আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটিকে মুসলিমরা মাত্র 4000 সৈন্য নিয়ে পরাজিত করেছিল? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যুদ্ধের অনুমতি ইসলামের সবচেয়ে শক্তিশালী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই দিতে চাননি। প্রশ্ন হলো কেন? কারণ কিছুদিন আগে এক ভয়ঙ্কর প্লেগ মহামারীতে মুসলিম সেনাদের 25,000 সৈন্য শহীদ হয়েছিল। এত বড় ক্ষতির পরেও কিভাবে ইসলামের সেনাবাহিনী মাত্র 4000 সৈন্য নিয়ে এগিয়ে গেল? কি এমন গোপন কৌশল ছিল সেনাপতি আমর বিন আস রাদিয়াল্লাহু এর, যা ইতিহাসের গতিপথ বদলে দিল? আর সবচেয়ে অবাক করা তথ্য হলো মিশরের রাজধানীর নাম কায়রো আসলে কিভাবে এসেছে। আপনি কি জানেন একটি ছোট্ট কবুতরের বাসা কায়রোর ইতিহাসকে বদলে দিয়েছে? এবং ইসলামের ন্যায় বিচারের এমন এক ঘটনা আছে যেখানে এক সাধারণ মিশরবাসী মুসলিম সেনাপতির ছেলেকে প্রকাশ্যে শাস্তি দিয়েছিল। কিন্তু কিভাবে? খলিফা ওমর রাদিয়াল্লাহু এমন কি ন্যায় বিচার করলেন যা আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে? বন্ধুরা, এই ভিডিওতে এমন সব ঘটনা জানতে চলেছেন যা হয়তো আগে কখনো শুনেননি। দর্শক, মিশরের ফেরাউনরা যারা 1000 বছর ধরে পুরো মিশর শাসন করছিল, কিন্তু অবশেষে খলিফা ওমর বিন খাত্তাবের খেলাফতের অধীনে মুসলমানরা ফেরাউনদের এই মিশর তাদের কাছ থেকে চিরতরে ছিনিয়ে নিতে চলেছিল। তো এখন প্রশ্ন হলো, খলিফা ওমর কিন্তু একেবারে চাননি মুসলমানরা মিশর আক্রমণ করুক, কারণ ওই সময়ে 25,000 সৈন্য হারিয়েছে মুসলিমরা প্লেগ রোগে। জেনে অবাক হবেন, ওই ভয়ঙ্কর মহামারীতে মুসলমানদের সমস্ত বড় জেনারেলরাও আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, যার ফলে খলিফা ওমর নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মদিনা থেকে মুসলমানদের সেনাবাহিনীর উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তিনি মুসলমানদের নতুন সেনাপ্রধান আমর বিন আস এর সাথে দেখা করেন, যিনি হজরত ওমরের সামনে একটি নতুন পরিকল্পনার প্রস্তাব রাখেন যে এখন আমাদেরকে যুদ্ধবিরতি দেওয়ার পরিবর্তে ফেরাউনদের দেশ মিশরের দিকে যাওয়া উচিত। কিন্তু হজরত ওমর এই বিষয়ে কিছুটা দ্বিধায় ছিলেন যে মাত্রই আমাদের সৈন্যদের এত বড় সংখ্যক প্লেগ মহামারীতে শহীদ হয়েছে, তাই মাত্র 4000 সেনাবাহিনী নিয়ে মিশর দখল করার চেষ্টা, এ তো অবিশ্বাস্য কঠিন হবে। এবং হযরত ওমরের এই আশঙ্কাও ছিল যে এমন আবার না হয় যে একদিকে মুসলমানদের বাহিনী মিশর বিজয়ের জন্য চলে যায় আর অন্যদিকে পেছন থেকে পারস্য সাম্রাজ্যই পুরো উল্টো মক্কা বা মদিনার উপর আক্রমণ করে বসে। কিন্তু এত কিছুর পরেও সেনাপ্রধান আমর বিন আস হযরত ওমরের সামনে নিজের পরিকল্পনায় দৃঢ়ভাবে অটল রইলেন আর বললেন যে না, আমাদেরকে যে কোনো মূল্যে মিশরের দিকেই যেতে হবে। কারণ আমর বিন আস ইসলাম গ্রহণের আগে মক্কার খুব বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার কারণে তার বারবার মিশরে যাতায়াত করতে হতো। তাই এখন তিনি খুব ভালো করে জানতেন যে মিশরের লোকেরা মুসলমানদের সামনে কখনোই দাঁড়াতে পারবে না। অবশেষে বারবার বলার পর হযরত ওমর তার কথা মেনে নিলেন এবং তাকে মিশর আক্রমণের অনুমতি দিলেন, কিন্তু একটি শর্তে যে ঠিক আছে, তুমি মিশরের দিকে রওনা হও, কিন্তু যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় তবে তোমাকে তোমার পুরো বাহিনী নিয়ে ফিরে আসতে হবে। এই কথা শুনে আমর বিন আস তার বাহিনীকে প্রস্তুত হওয়ার আদেশ দিলেন এবং মাত্র 4000 সৈন্য নিয়ে মিশরের রাজধানীর দিকে রওনা হলেন। এই সময়ে আমর বিন আস মিশরের উদ্দেশ্যে এবং হযরত ওমর মদিনার দিকে যাচ্ছিলেন এবং এই পুরো পথে হযরত ওমর কেবল মিশর সম্পর্কে চিন্তা করতে থাকেন। হযরত ওমর মদিনায় পৌঁছার সাথে সাথে তিনি সমস্ত বড় সাহাবাদের একটা সভা ডাকলেন এবং তাদের কাছে মিশর অভিযান সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আপনারা আমাকে বলুন আমাদের কি করা উচিত। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু এবং বাকি সাহাবীরা স্পষ্টভাবে বলছিলেন যে আমাদের মিশরের দিকে যাওয়া বাহিনীকে থামিয়ে দেওয়া উচিত। সেনাপ্রধান, মন্ত্রী এবং সাহাবীদের কথা শোনার পর অবশেষে হযরত ওমর সিদ্ধান্ত নিলেন এবং তিনি আমর বিন আসের কাছে একটি চিঠি পাঠালেন, যাতে হযরত ওমর তার সেনাপ্রধানকে স্পষ্ট আদেশ দিয়েছিলেন যে যখনই তুমি আমার এই চিঠি পাবে সঙ্গে সঙ্গে তোমার সমস্ত ফৌজ নিয়ে ফিরে আসবে, কিন্তু যদি তোমরা ইতিমধ্যে মিশরের সীমান্ত অতিক্রম করে থাকো তাহলে আল্লাহর নামে আরও সামনের দিকে এগিয়ে যাও। কিন্তু এখানে ইতিহাসের আরেকটি দিক আছে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহুর বার্তাবাহক আমর বিন আসের কাছে পৌঁছালো, মুসলমানরা কিন্তু তখনও মিশরে পৌঁছায়নি, তবে তারা মিশরের সীমান্ত থেকে খুব সামান্য দূরত্বে ছিল। কিন্তু আমর বিন আস রাদিয়াল্লাহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বার্তাবাহককে দেখলেন, তিনি ভালো করে বুঝতে পারলেন যে এই চিঠিতে কি লেখা আছে।
তাই তিনি তৎক্ষণাৎ এই চিঠিটি খুললেন না, তিনি বরং প্রথমে সেই বার্তাবাহককে বসালেন, তাকে খাওয়ালেন এবং তাকে একটু বিশ্রাম নিতে বললেন। আর এই সময়ের মধ্যে মুসলমানরা মিশরের সীমান্ত অতিক্রম করে ফেলল। এরপর সেনাপ্রধান আমর বিন আস রাদিয়াল্লাহু খলিফা ওমরের চিঠিটি খুললেন এবং পড়ার পর বললেন যে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদেরকে সামনেই এগিয়ে যেতে হবে। আমর বিন আস রাদিয়াল্লাহু মুসলমানদের পুরো ফৌজ নিয়ে খুবই দ্রুত মিশরের দিকে এগিয়ে যেতে লাগলেন। তিনি মিশরের সমস্ত এলাকা জয় করতে করতে অবশেষে মিশরের রাজধানীর সামনে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন, যাকে বর্তমানে কায়রো বলা হয়। এবং এটি কোনো সাধারণ শহর ছিল না, বরং সেই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী শহরগুলোর মধ্যে একটি ছিল, যেটি গত 600 বছর ধরে রোমান সাম্রাজ্যের বাদশারা শাসন করে আসছিল এবং কেউ তাদের কাছ থেকে এই শহরটি ছিনিয়ে নিতে পারেনি। মুসলমানদের ফৌজ সরাসরি এসে এই শহরের সামনে তাদের তাঁবু স্থাপন করল এবং যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিল, যা দেখে রোমানরাও তাদের পুরো ফৌজকে মুসলমানদের সামনে দাঁড় করালো। এতে শিশু, মহিলা, বৃদ্ধ সবাই অন্তর্ভুক্ত ছিল, যাতে মুসলমানদের মনে তাদের ভীতি সঞ্চার হয়। কিন্তু রোমানরা ভুলেই যাচ্ছিল যে তারা আসলে কাকে ভয় দেখাচ্ছিল, মুসলমানদেরকে। কিন্তু মুসলমানরা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আমর বিন আস তাদের এত বড় বাহিনী দেখে তাদের কাছে তার একজন বার্তাবাহককে পাঠালেন এবং তাকে ভালো করে বুঝিয়ে বললেন যে তাকে কি বলতে হবে। এই বার্তাবাহক সরাসরি গিয়ে সমস্ত রোমানদের সামনে বলল যে তোমরা কি জানো আমরা কারা? আমরা এইমাত্র তোমাদের বাদশাহ হিরাক্লিয়াসকে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত করেছি, তাহলে ভেবে দেখো তোমরা আমাদের কি করতে পারবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল, কিন্তু সেখানকার নেতা সাইরাস বললেন যে কথাটা তো সত্যি। এরপর আমর বিন আস পুরো শক্তি নিয়ে মিশরের রাজধানীতে আক্রমণ করলেন, কিন্তু এতে কোনো লাভ হলো না, কারণ মাত্র 4000 সৈন্য নিয়ে মিশরের রাজধানী জয় করা অসম্ভব ছিল। যার ফলে পরবর্তী 7 মাস ধরে মুসলমানরা কায়রো শহরের সামনেই তাদের তাঁবু গেড়ে বসে রইল। এবং অবশেষে সেনাপ্রধান আমর বিন আসও বুঝতে পারলেন যে এখন সময় এসেছে মদিনায় খলিফা ওমরের কাছে সাহায্য চাওয়ার। এদিকে হজরত ওমর আগেই বুঝতে পারছিলেন যে আমর বিন আস মিশরকে খুব হালকাভাবে নিচ্ছেন এবং খুব শীঘ্রই তার আরও সৈন্যের প্রয়োজন হবে। তাই তিনি আগে থেকে 12,000 সৈন্য রেডি করে মিশরের দিকে রওনা করলেন এবং এই বাহিনীর নেতা হিসাবে একজন বড় সাহাবী জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহুকে নিয়োগ করলেন। হজরত ওমর জুবাইর রাদিয়াল্লাহুকে এতটাই সম্মান করতেন যে তিনি তার মৃত্যুর পর খলিফা হওয়ার যোগ্য এমন 6 জনের মধ্যে জুবাইর বিন আওয়ামকেও মনোনীত করেছিলেন। তো এই নতুন বাহিনীও এসে মিশরে আমর বিন আসের সাথে মিলিত হলো এবং উভয় বাহিনী মিলে একেবারে খালিদ বিন ওয়ালিদের স্টাইলে আক্রমণের একটি নতুন পরিকল্পনা তৈরি করল। পরের দিন রোমান বাহিনী তাদের দুর্গ থেকে বের হলো এবং উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হলো এবং যুদ্ধ শুরু হলো। কিছুক্ষণ যুদ্ধের পর হঠাৎ মুসলমানরা যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে আসতে লাগলো এবং ধীরে ধীরে তারা যুদ্ধের ময়দান থেকে এত পিছিয়ে গেল যে দেখে মনে হতে লাগলো যেন অবশেষে মুসলমানরা এই যুদ্ধে হেরেই যাবে। কিন্তু ঠিক এই সময় মুসলমানদের আরেকটি বাহিনী এসে রোমান বাহিনীর পেছন দিক দিয়ে ঘিরে ফেলল। এটা দেখে আমর বিন আস আবার তার বাহিনীকে এগিয়ে যেয়ে আক্রমণের আদেশ দিলেন। এভাবে মুসলমানরা রোমানদের বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলল এবং তারপর তাদেরকে পরাজিত করল। তবে এরপরও কিন্তু মুসলমানরা এই শহরে প্রবেশ করতে পারল না। অবশেষে একদিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে খুব সাহসী একটি সিদ্ধান্ত নিলেন। তিনি তার কিছু সঙ্গীকে নিয়ে রাতের অন্ধকারে এই শহরের ভিতর প্রবেশ করলেন এবং সরাসরি গিয়ে মুসলমানদের জন্য শহরের দরজা খুলে দিলেন। এটা দেখে মুসলমানদের পুরো বাহিনী মিশরের রাজধানীতে প্রবেশ করলো এবং এই শহরটি দখল করে নিয়ে এখানকার গভর্নরকে খুঁজতে লাগলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ গভর্নর এর আগে এই শহর ছেড়ে মিশরের সবচেয়ে শক্তিশালী শহর আলেকজান্দ্রিয়ার দিকে পালিয়ে গিয়েছিলেন। এখন গভর্নর পালিয়ে তো গিয়েছিলেন, কিন্তু তার সামনে মুসলমানদের ভয় এতটাই বসে গিয়েছিল যে তিনি কায়রো থেকে পালানোর সময় মুসলমানদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠালেন যে ব্যাস আর না, আমি পুরো মিশরকে হজরত ওমরের হাতে সমর্পণ করতে প্রস্তুত। আমর বিন আস গভর্নরের এই অনুরোধ একেবারে প্রত্যাখ্যান করলেন, কারণ তিনি জানতেন যে মুসলমানদের যুদ্ধ মূলত এই গভর্নরের সাথে নয়, বরং রোমান সাম্রাজ্যের বাদশার সাথে। সেনাপ্রধান আমর বিন আস মিশরের গভর্নরের আত্মসমর্পণের এই প্রস্তাব গ্রহণ করলেন, কিন্তু যখন রোমান সাম্রাজ্যের বাদশাহ হিরাক্লিয়াস তার গভর্নরের এই আত্মসমর্পণের কথা জানতে পারলেন, তখন তিনি গভর্নরের এই কাপুরুষতার জন্য খুব রেগে গেলেন। তিনি বললেন যে তার এমন সাহস কি করে হলো, সে আমাকে না জিজ্ঞেস করেই পুরো মিশরকে মুসলমানদের হাতে সমর্পণ করে দিল। এরপর তিনি সমস্ত রোমান সৈন্যকে এই বার্তা পাঠালেন যে তোমরা তোমাদের গভর্নরের কথা বাদ দাও এবং মুসলমানদের সাথে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হও। মুসলমানদের সেনাপ্রধান আমর বিন আসও বুঝতে পারলেন যে এখন রোমান সাম্রাজ্যের বাদশাহ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত। তাই তিনিও তার সেনাবাহিনীকে আলেকজান্দ্রিয়ার দিকে যাওয়ার আদেশ দিলেন।
এখানে একটি খুব মজার ঘটনা আছে। যখন মুসলমানরা যুদ্ধের জন্য তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল এবং তাদের তাঁবু বাঁধছিল, তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবু বাঁধতে গেলেন। সেখানে তিনি দেখলেন যে তার তাঁবুর ভেতরে একটি কবুতর বাসা বানিয়েছে এবং সেখানে কবুতরের বাচ্চারাও আছে। তাই আমর বিন আস সেই কবুতরের ঘরটি বাঁচাতে তার তাঁবুটি এখানেই রেখে দিলেন। এই তাঁবুটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে মুসলমানরা এই তাঁবুকে একটি নিদর্শন হিসাবে সেখানেই রেখে দিয়েছিল এবং এই তাঁবুর আশপাশেই বসবাস করতে শুরু করেছিল। আরবিতে তাঁবুকে ফুস্তাদ বলা হয় এবং পরবর্তীতে এই কবুতরের তাঁবুর কারণে মিশরের রাজধানীর নাম ফুস্তাদ হয়, যা আজও মিশরের রাজধানী, যাকে এখন কায়রো বলা হয়। রোমানদের কিছু সময় পরে মুসলিম বাহিনীও এই শহরের কাছে পৌঁছে গেল এবং তারা এই শহর দেখে একেবারে হতবাক হয়ে গেল, কারণ আলেকজান্ডার দ্য গ্রেটের নামে তৈরি একটি বিশাল শহর ছিল এবং হযরত ওমর তার পুরো খেলাফতকালে এত বড় শহরে কখনো আক্রমণ করেননি। এটি দামেস্ক এবং মদিনা শহরের চেয়ে অনেক বড় ছিল। মুসলমানরা এখানে পৌঁছে এই শহরটি জয় করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু মুসলমানদের সমস্ত চেষ্টা একেবারে ব্যর্থ হয়েছিল। পরবর্তী 6 মাস ধরে মুসলমানরা এই শহরের দরজার সামনে একেবারে অসহায় হয়ে বসেছিল। আর মুসলমানদের মনোবল আরও ভেঙে দেওয়ার জন্য রোমান বাদশাহ মুসলমানদের সাথে যুদ্ধের জন্য একটি বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করলেন। এখন অবশেষে এমনটা মনে হচ্ছিল যে খলিফা ওমর রাদিয়াল্লাহু কখনোই মিশর জয় করতে পারবেন না এবং মুসলমানদের বাহিনী এখান থেকে হতাশ হয়ে ফিরে যাবে। কিন্তু হঠাৎ এখানে ঘটনায় একটি বড় মোড় আসে এবং সমস্ত পরিস্থিতি একেবারে বদলে যায়। হঠাৎ রোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলে মহান রোমান সাম্রাজ্যের শেষ শক্তিশালী বাদশাহ হেরাক্লিয়াস 30 বছরের শাসন আমলের পর মারা গেলেন, যার পরে তার